বানিয়ে ফেললাম ফুলকো এই যে আমার দেওয়া প্রায় পিঠাগুলো এত সুস্বাদু, খেতে অনেক মজা। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর নরম তুলতুলে পিঠা, অনেক সুন্দর। আপনারা বানিয়ে খাবেন, আপনাদের ভালো লাগবে। হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হালকা একটু লবণ দিয়ে তেলের উপরে ভাজতেছি। এখন আমি লটকা শুটকি ভাজি করব। এই পেঁয়াজের উপরে পেঁয়াজটি একটু ভাজা ভাজা হওয়ার পর আমি দেখেন, পেঁয়াজটা কিন্তু বেশি ভাজলে লটকা শুটকিটা ভাজতে পারবেন না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। তাই আমি আগে লটকা শুটকিগুলা দিয়ে দিলাম। লটকা শুটকিগুলো আমি আগে গরম পানি দিয়ে ধুয়ে হালকা একটু পাটায় ছেঁচা দিয়ে নিলাম। এখন দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিলাম। দেখেন পেঁয়াজটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম লটকা শুটকি। এখন পেঁয়াজ আর লটকা শুটকি একটু কতক্ষণ ভাজা হলে পরে ময় মশলা দিয়ে দেব। আর এই সাইডে গ্যাসের চুলার উপরে বেগুন ভাজতাছি। আজকে একদম দেরি হয়ে গেছে, দুপুরবেলা আপনাদের ভাইয়া অনেক দেরি হয়ে গেছে। আর এই সাইডে আমার শুটকি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিব এখন মরিচের গুঁড়া। এই লটকা শুটকির মধ্যে একটু ঝাল হলে ভালো হয়। আর দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখন ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিব। আপনারা কিন্তু এভাবে লটকা শুটকিটা ভাজি করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে এই শুটকিটা। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। এই অল্প পরিমাণ পানি দিবেন। আর এই সাইডে আমার বেগুনগুলা ভাজি করা শেষ। এই যে দেখেন আমি নিয়ে নিছি একটা বাটিতে। আর এই সাইডে লটকা শুটকিটা আমার ভাজি করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখেন কি সুন্দর কালার আসছে। আর এখন আপনাদেরকে তালের পিঠা বানিয়ে দেখাবো। এই তালের মধ্যে আমি কিন্তু একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তালটা কিন্তু আমার একদম ফ্রোজেন করা তাল। আমি এই তালগুলা ফ্রিজে রাখছি, ডিপ ফ্রিজে বক্সে করে। আপনারা কিন্তু এভাবে ফ্রোজেন করে থবেন, পরে মন চাইলে খেতে পারবেন। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দেব। চিনি দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিনির দানাগুলা না থাকে, একদম গলে যায়। এই জন্য এই যে দেখেন আমি কিন্তু চিনির মধ্যে একদম দানা নেই, আমি কিন্তু হাত দিয়ে একদম মিক্স করে নিছি। আপনারা কিন্তু এইভাবে মিক্স করে নেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমাকে বেশি বেশি শেয়ার করেন, কমেন্ট করেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন। এই যে চিনিগুলো আমার একদম গলে গেছে। দেখেন আমি এখন আটা দিয়ে দেব। আটা দিয়ে ভালোভাবে আবার হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু আপনারা নারকেল দিতে পারেন, দুধ দিতে পারেন, বা দুধের গুঁড়াগুলা দিতে পারেন, তাহলে অনেক মজা লাগবে। কিন্তু আমি নারকেল দিই নাই, দুধও দিই নাই। আরেকদিন আপনাদেরকে নারকেল আর দুধ দিয়ে দেখিয়ে দেব। এখন আমি 2 কাপ আটা দিয়ে দিছি। হাত দিয়ে আস্তে আস্তে মথে নেব, পরে লাগলে আরও দিব। আপনারা হাত দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন। এই যে আমি আবার দিয়ে দিলাম আটা। দেখেন আটাগুলো আমার হাত দিয়ে চটকানো হয়ে গেছে। এভাবে আপনারা বুঝবেন, তাহলে আপনাদের
আটার মতো হয়ে গেছে। এই যে আমার মোতা শেষ, এখন আমি ভাজতে চলে যাব। চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে দিয়ে দেব সবগুলো তালের পিঠা, এমন ছোট ছোট করে দিবেন। সবগুলা দেওয়া শেষ, দেখেন এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এই যে আমার তালের পিঠা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, একটা টিস্যু নিয়ে নিলাম। এই যে হয়ে গেছে আমার তালের পিঠা, নরম তুলতুলে ফুলকো ফুলকো। এভাবে আপনারা বানিয়ে খাবেন, আপনাদের ভালো লাগবে। এখানেই ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন।